জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমার সকাতর আবেদন, 2019 ইন্টারনেটের ফেসবুকের মাধ্যমে আমরা কি পান করতে চলেছি বিষ? অতীতে ইন্টারনেটের পোস্টগুলোর উপর, মোবাইল ফোনের উপর, মোবাইলের অপকারিতা উপকারিতার উপর এই SMN প্রোডাকশন চ্যানেলে অনেক কথাই বলেছি। আর আজ গভীর উদ্বেগের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজ বাংলার ঘরে ঘরে। আর এই আতঙ্কের গুরু, এই আতঙ্কের শুরু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটের মাধ্যমে। আর শুরু হয়েছে বোরখা পরা ছেলে ধরা দিয়ে। ব্যাপারটা কতটা সত্য মিথ্যা, রটনা না ঘটনা, তেমন কিছু সাধারণ মানুষের বোঝার অপেক্ষা রাখে না। মুখে মুখে আর ওই ফেসবুকে রটনা আর ঘটনা যাই বা হোক না কেন, এমনভাবে বিস্তার লাভ করেছে যে সাধারণ জনজীবন আজ বিপর্যস্ত। জনজীবন আজ বিপদের মুখে। মানুষকে তার প্রয়োজনে তার এলাকার বাইরে, তার গ্রামের বাইরে, এমনকি জেলার বাইরেও যেতে হয় তার জীবিকার জন্য, যেতে হয় একান্ত প্রয়োজনের তাগিদে। কিন্তু মানুষ ভয় পাচ্ছে মানুষ তার এলাকা ছেড়ে দূরে কোনো অজানা জায়গায় যেতে। কিসের ভয়? ছেলে ধরা? না, ছেলে ধরার ভয় নয়। ছেলে ধরা ভেবে যদি কেউ তাকে পিটিয়ে মেরে ফেলে, এই ভয়ে। কারণ এই রকম ঘটনা শোনা যাচ্ছে, মেয়ের বাড়িতে এসে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করতে এসেছিল, বাড়ি ফেরার পথে অচেনা মানুষ দেখে ছেলে ধরা ভেবে ভুল করে তাকে পিটিয়ে মারা হয়েছে। আবার কোথাও বরখা পরিহিত সম্ভ্রান্ত পরিবারের মহিলারাও লাঞ্ছিত হচ্ছে। আবার কোথাও শোনা যাচ্ছে ঘরের ছাদে হনুমান লাফালাফি করেছে, কোথাও বিড়াল লাফিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হাজার হাজার মানুষ লাঠি হাতে, কারো হাতে সোট বললাম, অস্ত্র শস্ত্র নিয়ে বাগান আগান বন জঙ্গল তোলপাড় করে খুঁজে চলেছে। বলা তো যায় না ওই অন্ধকারে রাতের আধারে চিনতে না পেরে কোনো ভাই তার নিজের ভাইকেই আঘাত করে বসলো, কিংবা পার্শ্ববর্তী গ্রামের কোনো মানুষকে আঘাত করে বসলো। তারপর আসবে দ্বন্দ্ব পাড়ায় ভাইয়ে ভাইয়ে। তাই ভাই, চিন্তার বিষয়, এ বিষয়টা ভাবার বিষয়। এটা অবশ্যই আপনারা ভাববেন, এটা কোনো চক্রান্ত নয় তো। সত্য মিথ্যা, রটনা ঘটনা, গুজব যাই হোক না কেন, ভাবার বিষয়। অবশ্যই আপনারা ভাববেন, চিন্তা করবেন। কারণ অনেক ভালো মানুষ বিপদে পড়ছে, অনেক ভালো মানুষ মার খাচ্ছে, অনেক সত্যিকারের প্রকৃত পাগল ভিখারি এরা মার খাচ্ছে, তারা গণধোলাইয়ের শিকার হচ্ছে। প্রকৃত ভালো মানুষ যদি বিপদে পড়ে, ভুল বুঝে মানুষের হাতেই মানুষ যদি আক্রান্ত হয়, সেটা কি বেদনাদায়ক নয়? কারণ মানুষের চেয়ে বড় কিছু নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি। তাই ভাই সাবধান, আপনারা সতর্ক হন, ভাবুন, চিন্তা করুন। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে আইনকে নিজের হাতে তুলে নেবেন না, আইনের হাতে তুলে দেবেন, পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবেন। কারণ প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার দায়িত্ব আপনার, আমাদের সকলের। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই ক্ষুদ্র মেসেজটি সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু কাজী আখতার হোসেন।